শীতকাল মুমিনের জন্য একটা বড় ইবাদতের সুযোগ, গুনাহ মাফের সুযোগ। তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের দ্বারা আল্লাহ পাক পিছনের জীবনের গুনাহগুলো মিটায় দেন। ফায়ারফাউ বিহি দারাজাত, যে আমলের দ্বারা আল্লাহ পাক বান্দার মর্যাদাকে আরো বেশি বাড়ায়া দেন। জান্নাতের মধ্যে কি আছে? স্তর আছে। যে আমলের দ্বারা আল্লাহ সেই স্তর বাড়ায় দিবেন, পিছনের গুনাহ ক্ষমা করে দিবেন, এমন আমলকে আমি বলে দিব না? অলু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদেরকে বলে দেন। আমরা এমন আমল জানতে চাই, করতে চাই যে আমল দ্বারা গুনাহ মাফ হবে, আখিরাতে মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল তখন বললেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কয় একটা বড় গুনাহ মাফের এবং মর্যাদা বৃদ্ধির আমল হইল মনে চায় না ওই অবস্থায়ও ভালোভাবে ওযু করা। সুবহানাল্লাহ। তাহলে এইটা আমরা একমাত্র কোন কালে পাই সুযোগটা? বলে শীতকালে বিশেষভাবে পাই। মনে চায় না ঠান্ডার কারণে হাত দিতে, তারপরেও যারা ইমানদার ফজরের সময় ঘুম থেকে ওইটা হাতটা খাপায়া বীর বাহাদুরের মতো সুবহানাল্লাহ, গোসল ফরজ হয়ে গেলে বাস গরম পানির ব্যবস্থা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে বাস ঝর্ণা সাইরা যেহেতু ফরজ গোসল করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। তাহলে মুমিনের এই যে আল্লাহর বিধানটা পালন করলো, মনে চাইতেছে না তারপরেও করলো, এইটা আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, আখিরাতে মর্যাদা বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের অনেকে শীতকালে বাস কোনো মতে খামায়, দেখা যায় কোনোই ভিজে না। এটা শয়তানের ধোঁকা। আপনি এই হাদিসটাকে আমাদের দারুল দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই হাদিসগুলো হচ্ছে কঠিন আমলকে সহজ করার একটা ফর্মুলা। যদি মুমিন মাথায় এটা রাখে, এই যে আমার মনে চাইতেছে না তারপর ওযু করতেছি, ইহতিসাবান ওয়া ঈমানান, আল্লাহর উপর বিশ্বাস রেখে